আপনি আলিফকে টান দেন, আমার নবী আহমদ। আপনি বাকে টান দেন, আমার নবী বাশির। আপনি তাকে টান দেন, আমার নবী তাকি, সবচাইতে বড় মুত্তাকি। আপনি সাকে টান দেন, আমার নবী আস-সাকিব, ধ্রুবতারা যার সাথে কোনো তুলনা নাই। আপনি জিমকে টান দেন, আমার নবী জামিল, সবচাইতে বড় সুন্দর, সবচাইতে বড় সুন্দর। আপনি হাকে টান দেন, আমার নবী হামিদ, আমার নবী হামিদ, সবচাইতে বড় প্রশংসাকারী। আপনি খকে টান দেন, আমার নবী খাতামুন নবীন, লা নবিয়্যা বাদি, আমার নবী হইল সবচাইতে শ্রেষ্ঠ নবী, শেষ নবী। ওই নবীর পরে আর কোনো নবী নাই। ওই নবীর পরে যারা নবুয়তের দাবি করবে, মনে রাখতে হবে তারা বন্ড নবী, তারা বন্ড নবুয়তের দাবিদার, তারাই হলো কাদিয়ানির গোষ্ঠী, ঠিক কিনা? তাদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমানদের কোনো সম্পর্ক নাই, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার নবী বলেন, আমার নবী বলতেছেন আনা খাতামুন নবীন, আমি হইলাম শ্রেষ্ঠ নবী, আমি হইলাম সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী নাই। যারা দাবি করবে, মনে রাখতে হবে নবীর পরে নবুয়তের দরজা চিরতরে বন্ধ। যারা দাবি করবে তারা হচ্ছে মিথ্যা নবুয়তের দাবিদার, বন্ড নবুয়তের দাবিদার, তারাই হচ্ছে কাদিয়ানি, ঠিক কিনা? যাই হোক, সামনে যাচ্ছি না, আমি শেষ করে দিচ্ছি। তারপরে আপনি দালকে টান দেন, আমার নবী ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, আমার নবী হইলেন সব চাইতে বড় দায় ইলাল্লাহ। আমার নবীর চাইতে বড় দায় ইলাল্লাহ পৃথিবীর জগতে আর কেউ নাই। তারপরে আপনি যাকে টান দেন, যাকে টান দেন, আমার নবী জাকি, সবচাইতে বড় মেধাবী। আপনি রকে টান দেন, আমার নবী রহমাতুল্লিল আলামিন, আমার নবী রহমাতুল্লিল আলামিন, গোটা জাহানের জন্য, আরবের জন্য, মানবের জন্য, পশুর জন্য, পক্ষীকিলোর জন্য, সমস্ত কুল মাখলুকাতের জন্য আমার নবী হইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। আরবের জন্য, মানবের জন্য, পশুর জন্য, পাখির জন্য, সকলের জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনায়, বলেন যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনায়, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো, দেখে নবীর রওয়াজায়। যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনায়, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো, দেখে নবীর রওয়াজায়। যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনায়। ওই সোনার মক্কা মদিনা আমাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই? ওই মদিনা আমরা সকলে যাইতে চাই কি চাই না? মদিনা যাইতে আমাদের মন চাই কি চাই না? ওই মদিনায় যাইতে আমাদের সবাইয়ের মন চায়। আমরা যদিও এই খেওরার জমিনে আমাদের দেহটা পইরা আছে রে, আমাদের মদিনায় যাওয়ার জন্য আমাদের আশা আছে, কিন্তু সম্বল নাই। আমাদের এমন অনেক মুরব্বী বাবা, অনেক যুবক রয়েছে, মদিনায় যাওয়ার জন্য আমাদের দেহটা যদিও খেওরার জমিনে, মনটা যাইয়া আছে মদিনায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার খেওরার ও আমার বাবারা, ও আমার বন্ধুরা, যদিও আমরা খেওরার জমিনে, আমাদের মনটা মদিনায় যাইয়া আছে। আল্লাহর নবীর এক সাহাবী আমার নবীকে ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যতক্ষণ আপনি নবীকে দেখি ততক্ষণ আমার কলিজাটা ঠান্ডা থাকে, শান্তি লাগে, ভালো লাগে রে। যতক্ষণ আপনার কাছে থাকি, পাশে থাকি, আমার বড় ভালো লাগে। কিন্তু আপনারে ফালাইয়া আমি যখন বাড়িতে চইলা যায়, তখন আমার মনটা ছটফট ছটফট করতে থাকে, আমার দিলে বড় ব্যথা। যখন আবার আপনারে দেখতে পাই, আপনার চোখের চোখ যখন আমার পড়িয়া যায়, তখন অটোমেটিক্যালি আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আমার বন্ধু, ওই সাহাবী আমার নবীকে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও গো মায়ার নবী আমার, এই দুনিয়া ছেড়ে আমাকেও চলে যাইতে হবে, আপনিও চলে যাইবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আপনি যখন চলিয়া যাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যখন জান্নাত দিবে রে, জান্নাতের আলা মাকামে আপনার স্থান হবে, সর্বোচ্চ স্তরে স্থান হবে। কিন্তু আমি গুনাহগার, যদিও আমি গুনাহগার, আল্লাহ যদি আমারে কবুল করে নেয়, যদিও আমারে জান্নাত দেয়, আমারে জান্নাতের সর্বনিম্ন স্তরে দিবে, উঁচু স্তরে আমাকে দিবে না। সুতরাং আমি আমার মনটারে কেমনে বুঝাবো? ও মায়ার নবী আমার, আপনি থাকবেন জান্নাতের আলা মাকামের মধ্যে, আমি থাকবো জান্নাতের সর্বনিম্ন স্তরে। আমার মনটারে তখন কেমনে বুঝাইব? দুনিয়ার মধ্যে আমি আপনারে ছাড়া আমি থাকতে পারি না রে নবী। আমি ওই জান্নাতের মধ্যে আমি আপনারে ছাড়া কেমনে থাকবো রে নবী আমার। আমার নবী সাহাবীকে ডাক দিয়া বলে, ও আমার আদরের সাহাবী, তুমি আমি নবীকে বড় ভালোবাসো, আমি নবীকে বড় মহব্বত করো। শুনিয়া রাখো, আমার নবী বুখারীর মধ্যে হাদিস এসেছে, আনতা মামান আহবাবতা, যার সঙ্গে যার ভালোবাসা। ও সাহাবী আমার, তুমি আমি নবীকে
নবীকে বড় ভালোবাসো জীবনের চাইতে, জানের চাইতে। মনে রাখবা, আমি নবীকে ভালোবাসার কারণে, আমার সঙ্গে মহব্বতের সম্পর্ক থাকার কারণে ওই জান্নাতের মধ্যে, কবরে, হাসরে, মিজানে তুমি আমার পাশাপাশি থাকবা। সুবহানাল্লাহ। আরো মায়ার সুরে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। এ আমার বন্ধু, ও আমার বাবাজিরা গো, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আপনি নবীকে আমার সব কিছুর চাইতে আমি বেশি ভালোবাসি, কিন্তু আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। বুখারীর মধ্যে হাদিস এসেছে, বলতেছে আমি আপনাকে ইল্লা নাফসি, কিন্তু আমার জানের চাইতে আমি আপনি নবীকে বেশি ভালোবাসি না। আমার নবী ডাক দিয়া বলে, উমর, আমি নবীরে তুমি ভালোবাসো, কিন্তু আমি নবীকে তুমি জানের চাইতে, জীবনের চাইতে বেশি ভালোবাসো না। হে উমর, তুমি তো এখনো প্রকৃত ঈমানদার মুমিন, কামিল মুমিন হইতে পারো নাই। আবার উমর চিন্তা করলো, নবী আমার, যার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন লাউলা খালাকতুল আফলাক, লাউলা কালামা খালাকতুল আফলাক, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুল আফলাক, লাউলা মা খালাকতুল কুল কায়নাত। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর কারণে গোটা কুল কায়নাতের কোনো কিছুই বানাইতেন না, ওই নবীর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, জাহান্নাম সব কিছু, গোটা কুল কায়নাতের সব কিছু বানাইছে। আবার উমর ডাক দিয়া বলতেছেন, নবী আমার, আমি এখন চিন্তা করে দেখলাম আপনি নবীর মোহাব্বত, ভালোবাসা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, আমি চিন্তা কইরা দেখলাম, ও মায়ার নবী আমার জানের চাইতে, জীবনের চাইতে, স্ত্রী, সন্তান, পরিবার, পুত্র স্বজন সকলের চাইতে আপনি নবীকে আমার জানের চাইতে আরো বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য শুধু ভালোবাসার অর্থ এই নাই আপনি নামাজ পড়বেন না, এই নয়। নবীর সঙ্গে যদি জান্নাতের মধ্যে থাকতে চাও, নবীর সঙ্গে যদি জান্নাতের মধ্যে থাকতে চাও, বুখারীর মধ্যে হাদিস এসেছে 981 নম্বর হাদিসের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর সঙ্গে রাত্রি যাপন করলাম। নবীর হাজতের জিনিসপত্র আমি আইনা দিলাম। নবীর হাজতের জিনিসপত্র যখন আইনা দিলাম, নবী আমার ডাক দিয়া বলে, রবিয়া, হে রবিয়া ইবনে কাব, তুমি আমার কাছে কিছু চাও। ফাকালা লিসাল, আমি নবীর কাছে কিছু চাও। এবার রবিয়া ইবনে কাব আমার নবীকে জানায় দিলেন, নবী আমার, আমি দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছু চাই না। কি চাও রবিয়া ইবনে কাব, তুমি বলো। রবিয়া ইবনে কাব বলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই, কাছাকাছি থাকতে চাই, পাশাপাশি থাকতে চাই। এবার আমার নবী ডাক দিয়া বলে, রবিয়া ইবনে কাব, এ রবিয়া, জান্নাতে আমি নবীর সঙ্গে যদি থাকতে চাও, আমি নবীর কাছাকাছি আর পাশাপাশি থাকতে চাও, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা দিবা। যত বেশি সিজদা দিবারি, আমি নবীর কাছাকাছি পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এখন থেকে নামাজের দরকার আছে না নাই? নামাজও পড়তে হবে, যত বেশি সিজদা করবা। মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা, আমার নবী বলতেছেন, কেউ যদি সকাল সন্ধ্যায়
যতবার, একবার, দুইবার, তিনবার, পাঁচবার, যতবার মসজিদের মধ্যে আসবে, আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা, জান্নাতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ততবার তোমার জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসতে চাই কি চাই না? ওই নবীকে আমার আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটাকে, এই কোরআনের মধ্যে 29টা অক্ষর আছে, এই 29টা অক্ষর দিয়া আমার নবীর নাম দিয়া, এই 29টা অক্ষর দিয়া পুরা কোরআনটাকে সাজাইছে। আর এই প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীর নাম, আমার নবীর সিফতি নাম, গুণবাচক নাম দিয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ভরে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর চরণেতে হে সারা জীবন আমি থাকব। বলেন নবী, সবাই মহব্বতে। নবীর চরণেতে হে সারা জীবন আমি থাকব। আপনাদের জবান আছে না নাই? সবার আছে? জবান দিছে কে? তাহলে রবের দেওয়া জবান দিয়ে আপনারা সবাই আমার সাথে বলেন, নবীর চরণেতে হে সারা জীবন আমি থাকব। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো মায়ার সুরে কন্যা ইয়া হাবিবাল্লাহ। এ আমার খেওরার বাবারা, ও আমার খেওরার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রত্যেকটা অক্ষর দিয়া দিয়া, আরবি 29টা অক্ষর দিয়া দিয়া আমার নবীর নাম কেমনে সাজাইছে, আমি বিশাল লম্বা চূড়া আলোচনায় যাব না। সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করে দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। এই 29টা অক্ষরের প্রথম অক্ষর কি? আলিফ। আপনি আলিফকে টান দেন, আমার নবী আহমদ। আপনি বাকে টান দেন, আমার নবী বাশির। আপনি তাকে টান দেন। এই প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমার নবীর আসল নাম, গুণবাচক নাম, সিফতি নাম দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রত্যেকটা অক্ষরকে সাজাইছেন। সুবহানাল্লাহ। আপনি আলিফকে টান দেন, আমার নবী আহমদ। আপনি বাকে টান দেন, আমার নবী বাশির। আপনি তাকে টান দেন, আমার নবী তাকি, সবচাইতে বড় মুত্তাকি। আপনি সাকে টান দেন, আমার নবী আস-সাকিব, ধ্রুব তারা যার সাথে কোনো তুলনা নাই। আপনি জিমকে টান দেন, আমার নবী জামিল, সবচাইতে বড় সুন্দর, সবচাইতে বড় সুন্দর। আপনি হাকে টান দেন, আমার নবী হামিদ, আমার নবী হামিদ, সবচাইতে বড় প্রশংসাকারী। আপনি খকে টান দেন, আমার নবী খাতামুন নবীন, লা নবিয়্যা বাদি। আমার নবী হইল সবচাইতে শ্রেষ্ঠ নবী, শেষ নবী। ওই নবীর পরে আর কোনো নবী নাই। ওই নবীর পরে যারা নবুয়তের দাবি করবে, মনে রাখতে হবে তারা বন্ড নবী, তারা বন্ড নবুয়তের দাবিদার, তারাই হলো কাদিয়ানির গোষ্ঠী। ঠিক কিনা? তাদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমানদের কোনো সম্পর্ক নাই, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার নবী বলেন, আমার নবী বলতেছেন, আনা খাতামুন নবীন, আমি হইলাম শ্রেষ্ঠ নবী, আমি হইলাম সর্বশ্রেষ্ঠ নবী। আমার পরে আর কোনো নবী নাই, আমার পরে আর কোনো নবী নাই। যারা দাবি করবে, মনে রাখতে হবে নবীর পরে নবুয়তের দরজা চিরতরে বন্ধ। যারা দাবি করবে তারা হচ্ছে মিথ্যা নবুয়তের দাবিদার, বন্ড নবুয়তের দাবিদার, তারাই হচ্ছে কাদিয়ানি। ঠিক কিনা? যাই হোক, সামনে যাচ্ছি না, আমি শেষ করে দিচ্ছি। তারপরে আপনি দালকে টান দেন, আমার নবী ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম
মুনীরা। আমার নবী হইলেন সব চাইতে বড় দায় ইলাল্লাহ। আমার নবীর চাইতে বড় দায় ইলাল্লাহ পৃথিবীর জগতে আর কেউ নাই। তারপরে আপনি যাকে টান দেন, যাকে টান দেন, আমার নবী জাকি সবচাইতে বড় মেধাবী। আপনি রকে টান দেন, আমার নবী রহমাতুল্লিল আলামিন। আমার নবী রহমাতুল্লিল আলামিন গোটা জাহানের জন্য, আরবের জন্য, মানবের জন্য, পশুর জন্য, পক্ষীকিলোর জন্য, সমস্ত কুল মাখলুকাতের জন্য আমার নবী হইলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা কুল কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। আরবের জন্য, মানবের জন্য, পশুর জন্য, পাখির জন্য, সকলের জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। শুধু তাই না, আপনি যাকে টান দেন, আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়ার মধ্যে থাইকাই জান্নাত গুইরা গুইরা আসছেন। আপনি সিনকে টান দেন, আপনি সিনকে টান দেন, আমার নবী সাইয়্যিদুল বাশার, সাতিয়ে কাউসার। আপনি শিনকে টান দেন, আমার নবী শাফিউল মুজনাবিন, উম্মতের জন্য সুপারিশ করেনওয়ালা। আপনি সাদকে টান দেন, আমার নবী সফিউল্লাহ। আপনি দদকে টান দেন, আমার নবী দমেন, উম্মতের জিম্মাদার। আপনি তকে টান দেন, আমার নবী তাহির তয়্যিব। আপনি জকে টান দেন, আমার নবী জাহির ওয়াল বাতিন। আমার নবী জাহিরও জানে, আমার নবী বাতিনও জানে, ঠিক কিনা? নবী গায়েব জানার ক্ষমতা রাখে কি রাখে না? আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানায় নবী ততটুকুই জানেন। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন, আই ওয়ামা হুয়া আলাল গায়বি বিবখিল। আল্লাহু আকবার। নবী গায়েব প্রকাশ করতে কৃপণ নয়। তারপরে আসেন আইনকে টান দেন, আমার নবী আজিজ। আপনি গয়নকে টান দেন, আমার নবী গুয়ুর। নবী বলতেছেন আনা আগয়ারু মিনকুম। গুয়ুর শব্দের অর্থ আত্মমর্যাদাওয়ালা। আমার নবী বলতেছেন আমি হইলাম সবচাইতে আত্মমর্যাদাওয়ালা। আপনি গয়ন ফাকে টান দেন, আপনি ফাকে টান দেন, ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আমার নবী হয়েছেন সত্য মিথ্যার পার্থক্যকারী। আপনি কফকে টান দেন, আমার নবী কারিউল কুরআন, কোরআনের সবচাইতে সুন্দর তিলাওয়াত করেনওয়ালা, কোরআনের সবচাইতে সুন্দর তিলাওয়াত করেনওয়ালা। পরে আপনি কাফকে টান দেন, আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের কাফেলার জিম্মাদার। আপনি লামকে টান দেন, আমার নবী লাঈমুশ শয়তান, শয়তানের সবচাইতে বড় নিন্দাকারী। আপনি নুনকে টান দেন, মিমকে টান দেন, আমার নবী মুহাম্মদ, আমার নবী মানসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। তারপরে আপনি নুনকে টান দেন, আমার নবী নাফি। ওয়াওকে টান দেন, আমার নবী ওয়াকিল, উম্মতের জন্য আল্লাহর আদালতে ওকালতি করেনওয়ালা। হাকে টান দেন, আমার নবী হাদিলিল আলম, গোটা জাহানের মধ্যে হেদায়েতের নূর ছড়ানেওয়ালা। আপনি হামজাকে টান দেন, আমার নবী আল আমিন, আমার নবী আমিন। তারপরে আপনি ইয়াকে টান দেন, আহারে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বন্ধু নবীকে কত মায়া করে ডাক দেয়, ইয়াসিন। সব বলেন আল্লাহু আকবার। যাই হোক, সবাই আমার সাথে একটা গজল হাত নাড়া নাড়া বলেন, তারপর হুজুরকে দিয়ে দিব। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তো। সবাই হাত তুলে বলেন, সবাই হাত তুলেন। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে,
না জানি কি হবে ওপারে হাসরে তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ না জানি কি হবে মিলবে রহমত তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ না জানি কি হবে মিলবে রহমত তোমারি সুপারিশ বিনে বলেন তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার।